আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা ম্যাথ করব, সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ার। কি বলা আছে? দ্য রিস্ক ফ্রি রেট ইজ কত? 12% লেখা আছে, তাই তো? দ্য systemic risks for the market aim is 1.0 and the rate of return for market aim is কত? 18% আছে। প্রশ্নে আছে, পোর্টফোলিও আছে, রেট অফ রিটার্ন আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, মানে আমাদের জন্য সোজা হয়ে গেছে সব কিছু যেহেতু দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে লেখা আছে ক্যালকুলেট শার্প ইন্ডেক্স ফর দ্য অ্যাবভ পোর্টফোলিও। উপরের এই ইনফরমেশন থেকে ব্যবহার করে আমাদের কি অঙ্ক করতে হবে? শার্প ইন্ডেক্সের রেশিওটা বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের শার্প রেশিওর যে সূত্রটা সেটা আমরা লিখি। শার্প রেশিও এস, এমটা লেখা আছে এই কারণ আমাদের প্রতিটা পোর্টফোলিও বের করতে হবে। শার্প রেশিও বের করতে হবে না, মার্কেটের রেশিও, ইউভি রেশিও, ডব্লিউএক্স এর রেশিও, ওয়াই জেড এর রেশিও। এই জন্য আমরা সর্বপ্রথম মার্কেটের রেশিওটা বের করবে কি এস এর সাথে এম দিছি। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? আর বার পি মাইনাস আর এফ, আর স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে। তাহলে এখানে আরপি কোনটা বোঝানো হয়েছে? রেট অফ রিটার্নকে আরপি বোঝানো হয়েছে। তাহলে মার্কেটের রেট অফ রিটার্ন 16%, এই জন্য 16% লেখা হয়েছে। হ্যাঁ, তারপর বলছে কি আর এফ, আর এফটা কি? রিস্ক ফ্রি। এটা কত পার্সেন্ট? 12%। সেই 12% আমরা এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কত ছিল আমাদের? স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেটের ছিল 2। আচ্ছা, তাহলে কি এখানে আমাদের মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন কত? 2%, 2.00। তাহলে আমাদের সূত্র অনুসারে আর পি পেয়ে ফেলছি 16%, আর এফটা রিস্ক ফ্রি পাইছি 12%। হ্যাঁ, সেই দুইটা আমরা বসাই দিলাম। তারপরে বলছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন 2, সেই স্ট্যান্ডার্ড ডিভিশন 2 লিখলাম। এখন এটা ক্যালকুলেশন করলে 0.20 আসে। আচ্ছা, দ্বিতীয়টা আসি আমরা। ঠিক একই সূত্র আমাদের ব্যবহার করতে হবে, কি? শার্প রেশিও। এখন এস লিখলাম, শার্পের এস। আর ইউভিটা কোথা থেকে আসছে? ইউভিটা এই যে ইউভিটা। হ্যাঁ, যেহেতু আমরা ইউভি এর ম্যাথটা করব, ইউভির কি কি আছে? রেট অফ রিটার্ন পাইছি 17%, স্ট্যান্ডার্ড ডিভিশন পাইছি 0.16%। আমরা ওই জিনিসটা বসাই দিব। কত? ইউভি 17%, মানে অর্থাৎ রেট অফ রিটার্ন আমাদের আর পি দিয়ে প্রকাশ করা হয়, আর বার দিয়ে প্রকাশ করা হয়। আর বার পি দিয়ে কি রেট অফ রিটার্ন প্রকাশ করা হয়। তাহলে আমরা কত পার্সেন্ট পাইছি? 17%, সেই 17% লিখলাম। তারপরে আর এফ মানে রিস্ক ফ্রি পাইলাম 12%, সেই 12% 0.12 নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন পাইছিলাম 0.16, এই 0.16 লিখলাম। ক্যালকুলেশন করলে তো আমাদের বের হয়ে যায় 0.3.125। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রসেসে আসি। পরবর্তী প্রসেসে কি বলছে? ওই একই শার্প রেশিও এস লিখলাম। এখন আমরা ডব্লিউএক্স এর ম্যাথটা করব। ডব্লিউএক্স এর তোমার আর আর বার পি আর রিস্ক ফ্রি, এটার মান কত? তোমরা একটু উপর থেকে দেখিয়ে আসি। তোমার ডব্লিউএক্স এর আর বার পি এর মান কত? রেট অফ রিটার্ন কত? ডব্লিউএক্স এর কত? 20%। স্ট্যান্ডার্ড ডিভিশন কত? 0.3%। আর আমাদের রিস্ক ফ্রি ছিল 12%। এই তিনটা জিনিস আমরা নিচে নিয়ে আসবো। কত? 20%, তারপরে তোমার 12%, আর নিচে কি 0.23। আচ্ছা, তাহলে আমাদের আরপি 0.20, আর এফ রিস্ক ছিল কত? 12%। ওইটার আমরা কি কনভার্ট করে ফেললাম। স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল 0.31। ক্যালকুলেশন করার পর এটা চলে আসবে। ঠিক সেম এইটাই। আশা করি তোমরা এইটাও নিজেরা বুঝে করে ফেলতে পারবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।